দেশের বাইরে আমি যাব না, এই দেশেই আমি থাকব, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে। প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি বাংলাদেশেরই প্রথম মহিলা প্রধানমন্ত্রীও ছিলেন। আর খালেদার মৃত্যুতে ইতিমধ্যেই শোকস্তব্ধ গোটা বাংলাদেশ, রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোক বার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু আপনি কি জানেন, এই খালেদা জিয়ায় জন্ম নিয়েছিলেন আমাদের এই বাংলায়। যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিভাজন রেখা তৈরি হয়নি, ঠিক তখন সেই সময়ে 1945 সালের 15ই আগস্ট জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় জন্ম নেন খালেদা জিয়া, যার ডাক নাম পুতুল। আর এই পুতুলের মৃত্যুতেই ইতিমধ্যেই শোক বার্তা যেমন বাকিরা প্রেরণ করছেন, তেমনই শোকস্তব্ধ জলপাইগুড়ির নয়াবস্তিও। সেখানকার সাধারণ মানুষ যারা সেই সময় স্মৃতিতে ডুব দিচ্ছেন, বারবার বলছেন খালেদার মৃত্যুতে তাদের সত্যি সত্যি মন খারাপ। কি বলছেন তারা, শোনাবো আপনাদের। খবরটা শুনেছি, খুবই দুঃখজনক ঘটনা, এবং যে কোনো মৃত্যুই আসলে দুঃখজনক। সেই সঙ্গে উনি একজন রাষ্ট্রনেতা, তাই তার মৃত্যু তো অবশ্যই আমাদেরকে বেদনাহত করেছে। এবং আমি এখানে যখন ইতিহাসটা জানতে চেয়েছি, তখন শুনেছি যে উনি এই বিদ্যালয়ে একটা সময় পড়াশোনা করত। বিষয়টা আরো বিস্তারিত জানার চেষ্টায় আছি। আজকে সকালে শুনেছি আমি, তা ওনার সঙ্গে জলপাইগুড়ির একটা সম্পর্ক ছিল, কারণ আমার বাবার একটা ব্যাংকিং একটা সংস্থা ছিল এবং চা কোম্পানির শেয়ারের একটা সংস্থা ছিল, যার নাম ছিল দাস অ্যান্ড কোম্পানি। এই কোম্পানি বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গ এবং পুরুলিয়া, ভাগলপুর, ওদিকে কুড়িগ্রাম, নীলফামারী, ডোমার, এই সমস্ত অঞ্চলে জলপাইগুড়ির চা কোম্পানির শেয়ারের কেনাবেচা হতো, এবং তখন জলপাইগুড়ির চা কোম্পানির শেয়ারের প্রচুর ডিম্যান্ড ছিল। তা আমার বাবার ওই ফার্মে উনি এই শেয়ার কালেকশন এবং টাকা কালেকশন এইসব কাজ উনি করতেন। ওনার নাম ছিল মোহাম্মদ ইস্কান্দার। হ্যাঁ, তা এইসব কাজকর্ম করতেন। আমি এটা অনেক ছোটবেলার ঘটনা। পড়াশোনাটা আমি ওনার পড়াশোনা বলতে পারবো না, তবে বেগম খালেদা জিয়া জলপাইগুড়ি সুনীতিবালা স্কুলে কিছুদিন পড়াশোনা করেছেন। যে খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছে, এটা খুব দুঃখজনক। কেননা তার জন্ম এখানেই হয়েছিল, এই বাড়িতেই হয়েছিল ছোটবেলায়, এবং এখান থেকে যখন স্বাধীন হয় দেশ, তখন বা স্বাধীনের পর যখন তাদের একটা গন্ডগোল হয়, তখন তারা এইখান থেকে ছেড়ে বাংলাদেশ চলে যায়। এখানে চক্রবর্তী ফ্যামিলি তারা সেই বাড়িটা নেয়, এবং চক্রবর্তী ফ্যামিলি যায় ওখানে তাদের খালেদা জিয়ারা চলে যায়। কিন্তু মানে জমি হ্যান্ড তারা এখানেই থাকতো। আমরা তখন জন্ম হয়নি আমাদের, কিন্তু আমি মা বাবার কাছে শুনেছি এরা এখানে থাকতো, ভালোই থাকতো, সুন্দরভাবে বসবাস করতো। আমরা হিন্দু, খ্রিস্টান, মুসলমান পাশাপাশি একসাথেই থাকতাম। এটা হচ্ছে বিরাট প্রাপ্তি, দারুণ সম্পর্ক ছিল আমাদের। পুতুলের প্রয়াণে শোকস্তব্ধ জলপাইগুড়ি বলছে, স্মৃতির কথা যেমন তারা জানাচ্ছে, তেমনই তার স্মরণও করছেন বারবার। এখানেই প্রশ্ন উঠছে, দুই বাংলার বিভাজন, রাজনৈতিক টানাপোড়েন, সেভেন সিস্টার থেকে একাধিক বিতর্কের মধ্যেই খালেদা জিয়ার শাসনকাল থাকলেও সাধারণ মানুষ কিন্তু স্মৃতিতেই ডুব দেন বারবার। সকলেই চান একাত্ম হয়ে থাকতে। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।